সাথী আপনি জানতে চেয়েছেন ব্যভিচার থেকে বাঁচতে যদি ছেলে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে করে নেয় সেটা কি বৈধ হবে? পরিবার বললেও যদি না মানে তখন করণীয় কি? দেখুন, ব্যভিচার থেকে বাঁচা বলতে কি বোঝায়? আজকাল অনেক যুবক যুবতীরা নিজেরা একে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, এরপরে বলেন যে আমরা ব্যভিচারে জড়িয়ে যাচ্ছি সেজন্য বিয়ে করছি। আপনি কেন সম্পর্ক তৈরি করবেন? আপনাকে এই অনুমোদন তো ইসলাম দেয়নি। আপনি তো সেটা লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। জেনার কাছে গিয়ে বলছেন যে আমাদের এখন জেনা হয়ে যাবে সেজন্য বিয়ে করছি। এটা তো হলো আপনি অভিভাবক ছাড়া বিয়ে করার একটা রাস্তা তৈরি করে নিলেন। এরকম পরিস্থিতিতে জেনা যেন না হয় সেজন্য তাকে ত্যাগ করেন এবং সম্পর্ক ছিন্ন করেন, সমস্ত নাম্বারগুলো ডিলিট করেন, যোগাযোগ সমস্ত মাধ্যমগুলো আপনার মুছে ফেলেন। তারপরে কিভাবে জেনা হবে? একজন ইমানদারের কিছুটা হিম্মত অন্তত থাকতে হবে তাকওয়ার উপরে চলার ক্ষেত্রে, আল্লাহর বিধানকে মানতে গিয়ে সে সাহস আমাদের থাকা উচিত। বিভিন্ন অজুহাত দিয়ে হারাম কাজ করার চেষ্টা আমাদের থাকা উচিত নয়। যাই হোক, এরপরেও যদি অভিভাবক গড়িমসি করেন, সময় পার হয়ে যাচ্ছে, বয়স অনেক হয়ে যাচ্ছে, দুনিয়াবি কারণ দেখিয়ে তারা বিয়ে দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থানীয় কোনো ইমাম সাহেবকে, কোনো আলিমকে বা অন্য কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিয়ে করতে পারবেন। মেয়েদের কথা বলছি।